খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন পালন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। 21 এপ্রিল সোমবার দুপুরে ক্যাম্পাসে 32 জন শিক্ষার্থী অনশন শুরু করলেও পরে অনেকেই যোগ দেন তাদের সাথে। বর্তমানে 29 জন শিক্ষার্থী এখনও অনশন অব্যাহত রেখেছেন। দীর্ঘ সময় না খেয়ে থাকায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে ছাত্রদের অনশন ভাঙতে তৎপর রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের কর্মকর্তারা। তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। গত 2 মাস ধরে প্রশাসনকে বারবার আমাদের উপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল তার যে পরিপ্রেক্ষিতে 6টা দাবি দিয়েছিলাম, সেই 6টা দাবি ফুলফিল করার জন্য বলছিলাম। তো প্রশাসন সেই 6টা দাবি ফুলফিল না করে উল্টো ছাত্রদের উপর মামলা করে, ছাত্রদের এগেনস্টে মামলা করে, ছাত্রদেরকে বহিষ্কার করে। মানে তারা যখন আমাদের দাবি পূরণ না করে দমন নীতিতে যায়, দেন তার পরিপ্রেক্ষিতে আমরা এক দফাতে আসতে বাধ্য হয়েছি এবং আমাদের এর পরিপ্রেক্ষিতে আমরণ অনশনে বসেছি এবং ভিসি স্যার অপসারণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। আমাদের দফা একটাই, আমাদের ভিসি মাসুদ স্যারের পদত্যাগ করতে হবে। তার আগ পর্যন্ত আমরা অনশন ছেড়ে উঠব না। এখানে যারা আছে তারাও অনশন ছেড়ে উঠবে না। গতকাল থেকে 32 জন অনশনে বসেছিল, তার মধ্যে 2 জন মেডিকেল কমপ্লিকেশনের জন্য অলরেডি বাসা থেকে এসে জোর করে নিয়ে চলে গেছে। আমরা বাকি শিক্ষার্থীরা সব এই এক দাবিতেই একমত। আমাদের যতক্ষণ পর্যন্ত ভিসি মাসুদ তার গদি না ছাড়বে ততক্ষণ পর্যন্ত এখানে অনশন থেকে আমরা কেউ উঠবো না। যখন আমরা ভিসি মাসুদের পদত্যাগে এক দফা দাবি নিয়ে নেমেছি, তখন তারা এসেছে বাকি বিভিন্ন দফাগুলো নিয়ে আলোচনা করতে, আগের 5 দফা নিয়ে আলোচনা করতে। এখন তো আমাদের দাবি আর 5 দফা না, এখন আমাদের দাবি এক দফাই, ভিসি মাসুদের পদত্যাগ। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের আমরণ কর্মসূচি থেকে সরে এসে আলোচনায় বসানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো ছাত্ররা। ছাত্র না থাকলে শিক্ষকদের পাঠদান করার কোনো সুযোগ থাকে না। তাই শিক্ষার্থীরা যদি আগায় না আসে তাহলে আমাদের জন্য পাঠদান করার সুযোগ হচ্ছে না। তাই আমরা তাদেরকে বোঝাচ্ছি যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আমরা তৈরি করি। এরপরে তোমাদের কী কথা আছে সেগুলো আবার আমরা শুনবো। তোমাদের যে এখানে বসছো, তোমাদের সুযোগ সুবিধার ব্যাপারে আমরা বারবার খোঁজ নিতেছি। যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকে আমরা এখানে ডাক্তার রেখেছি, এখানে আমাদের কম্পাউন্ডার আছে, নার্স আছে, অ্যাম্বুলেন্স আছে, সব কিছু আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে রেখেছি। এরপরে গতকাল থেকে আমরা তো অনেক চেষ্টা করেছি, রাত্রেও আমরা আসছি, সকালেও 2 দফা আসা হয়েছে, এদেরকে মেডিকেলি টেস্টও করা হয়েছে। কিছুক্ষণ আগে একটা ছেলে একটু অসুস্থ হয়ে পড়েছে। আপাতত আমরা তাদের সাথে নিগোসিয়েশন করার জন্য বারবার চেষ্টা করতেছি, আহ্বান করতেছি যে তারা রিকনসিডার করার জন্য। তারা আপাতত এই আমাদের আহ্বান এখন পর্যন্ত সাড়া দেয় নাই। আমরা আশাবাদী হয়তো শেষ পর্যন্ত তারা সাড়া দিতে পারে। চলতি বছরের 18 ফেব্রুয়ারি কুয়েটের সংঘর্ষের পর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ সহ মোট 6 দফা দাবিতে আন্দোলন করে এলেও বর্তমানে তারা শুধুমাত্র কুয়েট ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।